এই বাইরে দেখো, এ ভাই কি অবস্থা? আমার সাথে হ্যান্ডশেক করছে। ভাই আমার সাথে করাই দেন। হ্যাঁ ভাই, ভাই যে কি অবস্থা, হোয়াটসঅ্যাপ? নেবেন গুলিস্তান নেবেন? চলো না মা। লন লন ঘুরেন। বাকচুদি করতে করতে যাদের সময় থাকে না তারা করবে বিজনেস। যাই হোক, প্রতিনিয়ত এই কথা আমাদের একটু হলেও শুনতে হয়, তবুও কি করার, এই বয়সে বিজনেস, নিজেকে ডেভেলপ, অবশ্যই ঘুরতেও হবে। তাই সকাল সকাল মেট্রো দিয়ে চলে যায় বাংলাদেশ সচিবালয়। অ্যান্ড মেট্রো দিয়ে যেহেতু এসেছি, এইখানে সময় নষ্ট হবে না তা কি করে হয়। যাই হোক, এই টিকিট সাবমিট দিতে আমাদের প্রায় অনেক সময় চলে যায়। আমি জানি না এই মেট্রোর কি সমস্যা, 2 দিন পর পর এতে সমস্যা হয়। স্পেশালি আমি যখন যাই সমস্যা লেগেই থাকে মেট্রোর পিছনে। তারপর চলে যাই আহসান মঞ্জিলে রিক্সা দিয়ে। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ আ পশ ফ্রেন্ড, ইউ হ্যাভ টু নো হাউ টু ডিল উইথ দেম, বিকজ দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বাংলাদেশ ভালো করে। তারপর ওরা বুঝাই যে আমরা কোথায় যাইতেছি না যাইতেছি। হাসান হাসান মঞ্জিল। হ্যাঁ ক হাসান মঞ্জিল যাচ্ছি আমরা ঘুরতে। আহসান মঞ্জিলে আমরা এমন একটা মোমেন্টে গিয়েছিলাম যেটা হচ্ছে বৃষ্টি নামার আগের মুহূর্ত। অ্যান্ড ইউনো, এটা কত সুন্দর লাগে। অ্যান্ড এই ভিউ এনজয় করতে করতে আমরা আহসান মঞ্জিল ঘুরি। অ্যান্ড ঘোরার সময় আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগে যায়, সেটা হইতেছে এটার একটা ছিল আর্ট গ্যালারি যাওয়ার জন্য একটা সাইনবোর্ড ছিল। এন্ড এই সাইনবোর্ডটা এমনভাবে মুভ করতেছিল, দেখে মনে হইতেছিল যে এখানে মোটর লাগানো আছে যেটা আমাদের ইন্ডিকেট করতেছে এইদিকে যান এদিকে যান, কিন্তু বেসিক্যালি এটা বাতাস ছিল। অ্যান্ড বাতাসটা এমন দিক দিয়ে ছিল যেটা দিয়ে বোঝা যাচ্ছিল যে এটা আসলে আমাদের এদিকে ইন্ডিকেট করতেছে। যাই হোক, তারপর আহসান মঞ্জিল ঘুরতে ঘুরতে বৃষ্টি নেমে যায়। দেন বৃষ্টি থামার পরপরই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আহসান মঞ্জিল থেকে চলে যাই ইসলামপুর বাজারে, এখানে আমাদের আজকে ওভারল্যাপের জন্য বক্স নেওয়ার কথা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কত তাড়াতাড়ি গিয়েছি, কারণ লাঞ্চ টাইমের সময় হয়ে গিয়েছিল। অ্যান্ড লাঞ্চ টাইমের সময় তো দোকান বন্ধ করে দেয়। তারপর আলহামদুলিল্লাহ আমরা গিয়ে আমাদের ওভারল্যাপের বক্সটা পাই। দেন আমরা স্যাম্পলটা ভালো করে চেক দিই। চেক দেওয়ার পর যখন দেখি যে সব কোয়ালিটি সব ঠিক আছে, তারপর আমরা চলে যাই ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে গিয়ে আমাদের যে শক্তিশালী বন্ধু পশ ফ্রেন্ড রূপম, সে একে কাগজের বান্ডিলটা নিয়ে তোলে ভ্যানের উপর। অ্যান্ড তারপর ভ্যান ঠেলে আমরা চলে যাই গুলিস্তান। অ্যান্ড যাওয়ার সময় আমরা ভ্যানের উপরেই বসেছিলাম রাজার হালে, কিন্তু বাইরে থেকে দেখেও যদি আমাদের ফকির মনে হইতেছিল। যাই হোক, বিজনেস করতে গেলে আপনাদের সব কিছুর এক্সপেরিয়েন্স রাখতে হয়। অ্যান্ড মোমেন্ট এনজয় করতে করতে ওই দিনে তৃতীয়বার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসের কাছে যাই। দেন আমরা নিয়ে নিই উত্তরা বাস। অ্যান্ড আমাদের যে মাননীয় বক্সের বান্ডেলগুলো, তাদের জন্য আমাদের এক্সট্রা করে 2টা সিট নিতে হয় যেন তারা আরাম মতো উত্তরায় আসতে পারে। তারপরে এই সুন্দর আকাশের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল। এটা এনজয় করতে করতে আমরা এসে পড়ি উত্তরায়। আমরা কতবার যে ভাই আজকে অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে গেছি আপনাদের বলে বুঝাতে পারবো না, মানে জানে মরতে মরতে বেঁচে গেছি। যাই হোক, তারপর আমরা এসে পড়ি উত্তরায়। উত্তর আসার পর রূপম ওর আজকের লাস্ট কাজ বক্স রাকিবের গাড়িতে তুলে চলে যায়। দেন আমি আর আমার মামা চলে আসে আমার বাসায়।